নমস্কার। আমরা তো বেরিয়ে পড়লাম রথযাত্রা বাসে চেপে পানপতিয়া থেকে ঘাগরবেড়া। বাস অনেকক্ষণ চলার পর ঘাগরবেড়ায় যখন এসে পৌঁছলাম দুপুর শেষ হয়েছে বিকেল। এই বিকেলবেলায় যখন আমরা পৌঁছলাম যে জায়গাটার নাম ঘাগরবেড়া বাস স্ট্যান্ড বললেও বাস বলতে একটি বাস, ওই একটি বাস সকালবেলা ছেড়ে যায়, রাউরকেল্লা যায়, আবার সন্ধেবেলা প্রায় রাত করেই বলা যেতে পারে, রাত্রে ফিরে আসে এই বাস। আর এই বাসকে কেন্দ্র করে এইখানটা একটুখানি নগর মতো, একটু চায়ের দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই সব এমনি জনবসতি বিরল জায়গা আর কি। তা আমাদের মুখে বাংলা, ওখানে তো হোটেল লজ অতিথিশালা কিছু নেই, তা আমাদের মুখে বাংলা শুনে এমনিতেই তো কেউ থাকতে দিতে চায় না। তারা মনে করছে যে আমরা কারারে বাবা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওখানে পৌঁছেছি কিনা। সুগ্রীব যতটা সম্ভব বুঝিয়ে তোলে, ওখানে একটি চায়ের দোকান আমাদের থাকতে দিল, সেখানে থাকলাম, ব্যাগ ট্যাগ রাখলাম, রেখে যখন ঘুরতে বেরোলাম অদ্ভুত ব্যাপার। এক জায়গায় দেখলাম অনেকগুলো সারি সারি নতুন বাড়ি তৈরি হয়ে আছে, একই রকমের দেখতে, কিন্তু বাড়িগুলোতে কেউ নেই। কিছুক্ষণ বাদে কিছু লোককে দেখতে পেলাম, তাদের জিজ্ঞাসা করতে জানা গেল যে ওই বাড়ির, ওরা হচ্ছে বিড়হড় জাতি, ওরা বাড়িতে থাকে না, ওরা সারা বছর এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর বছরে একবার ফিরে আসে এই ঘরগুলিতে। তার মানে কি দাঁড়ালো, সরকারি, এগুলো সরকারের যোজনার ঘর, তার মানে সরকারি যোজনার টাকা বৃথা ব্যয় হয়েছে। আদিবাসীদের সংস্কৃতিকে না বুঝে সরকার টাকা খরচা করতে গিয়ে এখানে বৃথা টাকা খরচ হচ্ছে, ওনারা এই ঘরগুলো ব্যবহার করেন না। এই পর্যন্ত বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এখনকার মতো শেষ করছি। এর অ্যানালিসিস আপনারা করবেন। নমস্কার।